ভয় হলো ভয়, কারণটা ভয় দেখায়। কোনো একটি অপ্রত্যাশিত ঘটনা যা ঘটে গেছে, ভবিষ্যতে সেই ঘটনার অপ্রত্যাশিত প্রভাবের ভয় দেখায় অনবরত। নেতিবাচকতায় ডুবে থাকা ভয় হলো একটি ডিম, যেই ডিমে তা দেয় নেতিবাচকতা, আর সেই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য প্রয়োজন পড়ে তাপের পরিবর্তে অস্থিরতা। ভয়ের অন্যতম একটি কর্মপন্থা হল স্বাভাবিককে অস্বাভাবিক করে তোলা। কোনো একটি অপ্রত্যাশিত ঘটনা যা ভয়ের অনুভূতি জাগিয়েছিল কোনো এক সময়, সেটির ছায়া সে টেনে আনে পরবর্তীতে জীবনের স্বাভাবিক নানান ঘটনার মধ্যেও। স্বাভাবিক ঘটনাগুলোর মধ্যেও সে অপ্রত্যাশিত ঘটনার প্রতিবিম্ব নিয়ে হাজির হয়ে যায়, এবং স্বাভাবিক ঘটনাগুলোও তখন হয়ে দাঁড়ায় নেতিবাচকতায় আচ্ছন্ন ভয়ের প্রাসাদ। যে যত বেশি নেতিবাচক, তার ভয়ের প্রাসাদও তত বেশি শক্তিশালী। এই কাল্পনিক অস্তিত্ব, যার নাম ভয়, এর স্রষ্টা আমরা নিজেরাই, আর এর বিনাশ সাধন করার ক্ষমতাও আমাদের স্রষ্টা দিয়েছেন আমাদের মধ্যেই। এর বিনাশের অর্ধেকই হয়ে যায় যখন আপনি একে চিনতে পারেন, বাকি অর্ধেক হয় এর দূরীকরণে। একে জোর জবরদস্তি করে আপনি বের করতে পারবেন না, কারণ এই জিনিস তো অস্তিত্বহীন। আপনিই বলুন, ভয় যাচ্ছে না বলে মাথায় রাগ করে বাড়ি দিলে কি ভয় যাবে? যাবে না। কি মনে হয়, অনেক শক্তিশালী এই ভয়? আসলে একে যে শক্তিশালী ভেবে ভয় পাচ্ছি আমরা, এটাও তো আমাদের ভয়। ভয় আসলে খুবই দুর্বল। ওকে হাসি মুখে বরণ করে নিন, তারপর হাসতে হাসতে খেয়াল করে দেখুন যে এ তো আসলে কিছুই না, নিজেরই নেতিবাচক মনের এক নেতিবাচক সৃষ্টি। তারপর এই ভয়ের নেতিবাচক চিন্তাকে প্রতিস্থাপন করতে থাকুন ইতিবাচক চিন্তা দিয়ে। আপনি যখন ধীরে ধীরে পরিপূর্ণভাবে ইতিবাচক হতে থাকবেন, দেখবেন যে আপনাকে আর নিজে থেকে ইতিবাচকতা ইনপুটও দিতে হবে না। আপনার চিন্তা নিজে থেকেই অপ্রত্যাশিত নেতিবাচক সকল ঘটনাকে ইতিবাচক হিসাবে গ্রহণ করতে থাকবে, এবং আতঙ্কের স্থলাভিষিক্ত হবে সমাধান।